পিঠাটা দেখছেন কত সুন্দর কালার আসছে, তালের পিঠা। এটা গরম গরম খাইতে এক স্বাদ, ঠান্ডা হইলে আরেক স্বাদ, মানে দুইটা দুই রকমের স্বাদ, মজাই লাগে বানাইতে পারলে, মানে অনেক মজাই। দেখেন আমার পিঠা দেখছেন কত সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর লাল লাল আসছে। এই যে চা, এই যে তেলের, এটা বলে তালের পিঠা, মানে কেউ বোড়া বলে, কেউ পিঠা বলে, আর কে কি বলে সেটা আমি জানি না। কেউ বলে তালের বোড়া। চুলাটা অফ করে দিব। সেটা উঠে ফেলানো। এই দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো কত সুন্দর হয়েছে, দেখছেন? ওই যে সন্ধ্যার নাস্তা, তালের পিঠা, কালারটা কত সুন্দর আসছে। এই যে মেয়ের জন্য পুরি আনছে, হালিম। দেখেন বাবার সাথে খাইতেছে, বাপে আর মেয়ে একসাথে খাইতেছে নাস্তা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কে কেমন আছেন? আমি তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল 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 ব্লগটা শুরু করে দিলাম। আজকে বাজে 8:30, মানে আজকে অনেক লেট করে রান্না করতেছি, কারণ আমার বাবার একটু কাজ আছে, তো কাজ করে 10টার দিকে দোকানে যাবে। তো আস্তে আস্তে রান্না করতেছি, যাতে 1 ঘন্টার ভিতরে রান্না করতে পারি। সো এখন উঠলাম, পানি ভরলাম, ঘর ঝাড় দিলাম, রান্না করতে আসছি। মুগ ডাল ব্লেন্ডার করলাম, মুগ ডাল বসাইছি, রাইস কুকারে ভাত বসাইছি। এখন কাটাকুটা করবো, মেয়ে ঘুমাসতেছে, রান্না করতেছি। যাই হোক, আপনাদের সাথে সকাল সকাল ব্লগটা শেয়ার করলাম। দেখেন আজকে কী করি সারাদিন, কী রান্না করতেছি, কী কাজ করতেছি, আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ। আর ফাতিহা ব্লগের সাথে থাকবেন। এই যে এখানে বসাইছি মুগ ডাল হইতেছে, ব্লেন্ডার করে মুগ ডাল বসাইছি। এখন বাগার দিব, ধনে পাতা দিব, কাঁচামরিচ দিব, পেঁয়াজ দিয়ে এখন বাগার দিব। যে থালা বাটি রয়েছে ওগুলো ধুইতে হবে, বাটি বুটি যে মাছ ভিজাইছি মাছ ধুইব, কাটাকুটা করবো এখন আপনাদের সাথে। দেখি এই যে এখন লাউ শাক দিয়ে সিম দিয়ে রান্না করব, তারপর মাছ ভুনা করব, আর কি রান্না, ডাল রান্না করব, ভাত বসাই দিয়ে আসছি। আপনাদের সাথে রান্না শেয়ার করি, কি রান্না করতে পারি আজকে। লাউ শাকটি রান্না করতে হবে আগে, লাউ শাকটি নষ্ট হয়ে যাবে। শীতের দিনে সকাল সকাল উঠে রান্না করতে অনেক কষ্ট হয়ে যায়, মানে সকাল সকাল উঠে রান্না করতে ভালো লাগে না, সকালে উঠতে ভালো লাগে না। তারপরে কী করব, হাজব্যান্ডের জন্য রান্না করতে হয়, নাহলে তার আবার দোকানে খাইতে হয়, অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য রান্না করতে হয়। বাবা বাবা কষ্ট হয়ে যায়, কিনা খাইতে জিনিসপত্রের যে দাম, তাই কষ্টের জন্য উঠে এলো রান্না করি।
যাই হোক, আপনাদের সাথে বড়টা শেয়ার করলাম, কাটাকুটা করি, পরে আপনাদের সাথে রান্না শেয়ার করি। এই যে রান্না চুলায় লাউ শাক বসাইছি। লাউ শাক হইলে, মাছটা হইলে আমার রান্না শেষ। এই যে এখানে মাছ দিব লবণ দিয়া। যে মুগ ডাল রান্না শেষ আমার। মুগ ডাল রান্না শেষ। শীতের দিনে ধনে পাতা খাইতে অনেক মজা। এই পেঁয়াজ মরিচ কেটে রাখছি, এখন শাকে দিয়ে দেব। কাঁচা মরিচগুলো শাকে দিয়ে দেব। সব দেব না, এটা মাছে দিতে হবে। পেস্টটা একটু বাড়াই দিই। যেরকম এখন মাছ দেবো, শাকটা হইতে থাক, মাছটা দিয়ে রেডি করি। যাই হোক, শাক সিদ্ধ হয়ে গেছে। শাক সিদ্ধ গরম পানি দিছি। এই যে মাছগুলারে ক্লিন করছি রান্না। আমি আবার মাছ গরম পানি ছাড়া ধুইতে পারি না, মানে আমার গরম পানি লাগবে মাছে। আমার গরম পানি দিয়ে মাছ ধুতেই হবে। যাই হোক, এখন মাছটা বসাই দেব। এতগুলো তেল তো লাগবে না। মাছটা একটু ধুই গরম পানি দিয়ে। মাছ বানাবো। হলুদ মরিচ দিতেছি, একটু হলুদ, এটা হচ্ছে মরিচ, তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। মাছটা অল্প ভালো কড়া ভাজা দিতে হইব, নাহলে তার বাবা খাবে না। মানে কড়া ভাজা দিয়ে রান্না করতে হবে। এটা যে দেশের মাছ, দেশের থেকে আনছিল অক্টোবর মাসে, হাসিনা দিছিল। ওই মাছ গ্রামের থেকে আনছে। তখন ওই যে নালতাবাড়ি বন্যা হলো না, তখন মাছ মানে একটু কমে বিক্রি হয়েছিল। তখন আর পুপি আবার কিনা রেখে দিছিল। পরের বাবাই গেছে, পরের বাবার সাথে দিয়ে দিছে। সেই মাছ দেখেন, মাছগুলো কত সুন্দর, এটা খাইতে অনেক মজা। তাই একটু বড় বড় করে পিস করছে। বাবা বলছে ছোটো ছোটো করবা না, একটু বড় বড় করবা, এতে খাইতে মজা লাগে। এনে হচ্ছে কড়া ভাজা দিয়ে বোনা করলে আবার খুব পছন্দ করে। বিসমিল্লাহ। আমার আবার মাছ পছন্দ, আমি আবার মাছ ছাড়া ভাত খেতে পারি না। আমার মেয়ে খাবে একটা, বাবা খাবে একটা, আমি খাবো একটা, রাত্রে খাবো একটা। এই চারটা মাছ কড়া ভাজা দিতে হবে। মাছটা ভাজা হোক, মাছটা বোনা করবো, পেস্ট দিয়ে বোনা করবো। বোনা করলে তারপরে শাকটা বাগা দিলে রান্না শেষ। রান্না করে চিনি করে বেরিয়ে যাবো, মরিচা টুচা বেরিয়ে যাবো। বাড়ানোর পরে মেয়ে ঘুমাচ্ছে, রান্না করা শেষ। ভাত বাড়বো, বাটিতে ভাত বাইরে দিয়া তারপর বোতলে পানি ভরতে হবে। তো যাই হোক, মাছ ভাজা হইতে থাক, হাতটা একটু ধুই। পানি কি ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমার আবার হাত মুছতে হয় এটা দিয়ে।
ওই যে দেখেন পানি ভরা রয়েছে বোতলে, রান্না শেষ হইলে ভরতে হবে। আমার মেয়েটা ঘুমাসতেছে, 9:30 বেজে গেছে, 5 মিনিট বাকি আছে। দেখেন ঘুমাসে এখনো। তারও তো 10টা। উঠবো, ব্রাশ করবো খটর খটর, তারপরে আস্তে ধীরে নাস্তা খাবে। বাবা 9:30 বাজে উঠবে না? আর কত ঘুমাসবে পাপা? সকাল হয়ে গেছে তো। ফ্যান লাগবে, এই যে দেখেন না, ফ্যান ছাড়া ঘুমাইতেছে। দেখেন ফ্যান চলতেছে, ফ্যান ছাড়া ঘুমাইতে পারে না। যাই হোক, ঘুমাসু করে ডিস্টার্ব করে লাভ নাই। একটু পরে উঠে যাবো, 10টার দিকে উঠে যাবো। আমি রান্না করি, দেখাই রান্না করতেছে কি। এই যে মাছ ভাজা হয়ে গেছে, কড়া কড়া ভাজা দিতে হবে। ভাজা হয়ে গেছে, নামার ফলাই তো বাবা আবার এসে পড়বো না। একসাথে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিব। শাক বাগার দিব, শাক বাগার দেব। শাকটা বাগার দেওয়া রয়েছে, লাউ শাকটা মাছটা হইলে লাউ শাকটা বাগার দিতে হবে। মাছগুলো গুঁড়ো করে উঠলেই শেষ মাছ ভাজা। মচমচে করে ভাজা দিতে হবে, নাইলে খাইতে মজা লাগে না। এটা আমার 2টা হয়েছে জলপাই আচার। জলপাই আচার রাখছি কাছে, মুটকাটা হয়ে গেল। চুলার সাইডে রাখছি, একটু গরমে গরমে ভালো থাকবো, নাইলে আমি তো রোদ পাবো না, রোদ পাই না তো। এই ছাদে দিয়ে আসতে হবে 7 তলার পরে, তারপর আবার নিয়ে আসতে হবে। ওই জন্য পেঁয়াজটা ভাজা ভাজা করি, তারপর রান্না করি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু ভাজা হবে, গাঢ় ভাজা না হলে মজা লাগে না। আমি খাই পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা আমার লাগবেই। আদা বাটা খাই মাংস হইলে, পেঁয়াজ বাটা ছাড়া আমি রাঁধতে পারি না। আমার পেঁয়াজ বাটা রান্না শিখতে এসে আমার জালের কাছ থেকে, আমার বড় জাল, মানে পেঁয়াজ কুচিতে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করে। যে পেঁয়াজ বাটা খুব পছন্দ করে, পেঁয়াজ বাটাতে সব কিছু রান্না করে আমি বড় বাটি। আমি বড় জালের থেকে শিখছি পেঁয়াজ বাটা রান্না। আগে আদা দিয়ে রান্নতাম, এখন পেঁয়াজ বাটাতে রান্না করি। রান্না খুব টেস্ট হয়, খুব মজা হয়। খেয়ে দেখতে পারেন আপনারা, ট্রাই করে, অনেক মজা। হ্যাঁ, আমি তো রান্না করি সবসময়, তাই না? যদি থাকে রান্নার চেষ্টা করি, মানে বেশিরভাগ পেঁয়াজ বাটা দিয়ে রান্নার চেষ্টা করি। মাঝে মধ্যে থাকে না, কিন্তু আর পেঁয়াজ বাটা থাকে সবসময়। পেঁয়াজ বাটা, তারপর মনে করেন এই যে শাক বাটা, এগুলা শাক না থাকলে জিরা, বেশিরভাগ শাকটাই খাই। এই যে হালকা একটু হলুদ দিলাম, হালকা বলতে 1 চামচ হলুদ দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি,
চামচ হলুদ দিচ্ছি। মশলাটা ভালো করে কষাই নিই। তারপরে একটু মরিচ দিব, একটু 1 চামচই দিব, 1 চামচ মরিচ দিব। মাছটা ঝাল না হলে মজা লাগবে না, ভুনা মাছ একটু ঝাল না হলে মজা লাগে না। একটু দিব, বেশি হয়ে যায় মনে না, আর দিব না। সামান্য একটু পানি দিব। একটা ভিডিও করি তো, এক হাতে মোবাইল থাকে, এক হাতে রান্না থাকে, তার তো কষ্ট হয়ে যায় ভিডিও। আমার তো কেউ করেন না, নাই যে আমার ভিডিও কেউ করে দিব। আমার এক হাতে ভিডিও করতে হয়, এক হাতে ধরতে হয়, এক হাতে করতে হয়। বা হাতে মোবাইল রাখছি, ডান হাতে রান্না করতেছি। মোবাইলে কিনবো, মোবাইল স্ট্যান্ড ছাড়া হবে না, নাহলে আমার ভিডিও করতে কষ্ট হয়ে যায়। কষাইতেছিলাম, মশলা ভালো করে কষাইতে হবে, নাইলে গন্ধ গন্ধ করবে। মশলা যত কষাইবেন অত মজা। মশলা এগুলো কষার উপর সব কিছু। ভালো কষাবেন না, তখন মজা হবে না। যত কষাবেন অত মজা। আমার রান্না করতে বেশি সময় লাগে না, আমার ঘন্টা খানি। কয়টা বাজে রান্না করতে এসছি মনে হয় আনুমানিক 9টায় মনে হয় রান্না করতেছে। 8:30 ডাল ছিল, 9টা 10টা, 1 ঘন্টা রান্না হয়ে যাবে আমার। কাটাকুটা করতে লাগে আধা ঘন্টা, ধুইতে লাগে আধা ঘন্টা, 1 ঘন্টা, আর আধা ঘন্টা লাগে রান্না করতে। আর আমি একটা করে রান্না করি, বসাই দিয়া তারপর কাটাকুটা করি। এই যে আমার রান্না শেষ। আর একটু পানি দিব এখন। এখন মাছগুলো দিয়ে দেব, মাছগুলো দিয়ে দিই, মাছগুলো দিয়ে দিতেছি। আমার আবার বোনা তরকারি খেতে মজা লাগে না, আমার হচ্ছে ভালো লাগে সবজি তরকারি। আমি সবজি খাই অনেক, আমার সবজি অনেক পছন্দ। এই যে হইতে থাক। আমার মেয়ে উঠে গেছে, দেখেন আমার মেয়ে উঠে গেছে। উঠে কোথায় বসে রয়েছে দেখছেন? নিচে। নিচে বসো কেন? ঠান্ডা লাগবে। আর জুতা পরো না কেন? 2 জোড়া জুতা। পা বসে বসলে কি হবে? ঠান্ডা লাগবে না? উঠো উঠো, দাঁত ব্রাশ করো। বাবা উঠো উঠো উঠো, আসো। যে বাবা আইসে পড়বে এখন, তাড়াতাড়ি আসো। বাবা উঠতে বলছি, দাঁত ব্রাশ করো। পাপা তোমার খাওয়াই দিয়ে আমি পানি বোতল ভরবো, বাবার বাদ বাইর বাটিতে। ওঠান, দেখেন এই যে সকালবেলা ব্রাশ নিয়ে মর্জি করতে হয় আমার। চুলটি কী অবস্থা হয়ে গেছে, চুল বাঁধিয়ে দিতে হবে, গরম পানিতে দাঁত ব্রাশ করে দিতে হবে, গড় করবো। টনসেল আছে, গলার ভিতরে টনসেলের সমস্যা হইতেছে। না মা, তুমি কি পাগল হয়ে গেছো? পাগল হও নাই? পাগলটা চুল টুল এরকম করে রাখে। ওঠো ওঠো, ব্রাশ করো, নাস্তা খাও। কি খাবা তুমি নাস্তা? কি নাস্তা খাবা? এগুলা খেতে হয় না সকালবেলা। সকালে রুটি ভাজি খেতে হয়, নাইলে হয় নুডলস খেতে হয়। তোমার নুডলস রান্না করে দিই। হয়ে গেছে এখন। মাছটা দেখছেন কালারটা কত সুন্দর আসছে। এখন এই যে আমি শাক বাটা খাই, দেখছেন? শাক বাটা দিব। শাক বাটা না দিলে মজা লাগে না মাছে। আমার শাক বাটা লাগবে। শাক বাটা দিয়ে নেড়ে চেড়ে ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে ফেলবো মাছটা। এখন একটু ধনে পাতা দেবো। এই
যে আমার রান্না হয়ে গেছে, দেখছেন কালারটা কত সুন্দর আসছে। মাছের রান্না শেষ। এখন খাবার বাড়বো, বাবা এসে বসছে। এই যে তরকারি কালার, শাকটা বাগাতে পারিছে, শাকটা বাগাত দিই। এখন লাউ শাক বাগা দিব। আমার রান্না হয়ে গেছে। সকালে সকালে উঠতে পারলে তাতে রান্না শেষ হয়ে যায়, কিন্তু আজকে গ্যাস পাইনি, সব সিলিন্ডার রান্না করতেছে। গ্যাস চলে যায় 7:30 বাজে, গ্যাস পাওয়া যায়। পানি এই 8:30 বাজে পানি পড়ছে, ছাইরা দিয়ে গেছো। শাক পাকা দিব। একটু রান্না করতে সময় লাগে, 9টা বাজে আসি রান্না করতে, 10টা বাজে 1 ঘন্টা রান্না শেষ করলাম। কাটলাম রান্না। এই যে দেখেন, এই যে ফাতিহা এখন মুখ টুক ধুয়ে আসছে, এখন নাস্তা খাবে। তার বাবা নাস্তা আনছে, দেখেন দেখছেন। এই যে এটা ডাল ভাজি, এ আমার জন্য হালুয়া আনছে, এটা তালের পোড়া মানে তালের পিঠা, আর এটা 2টা পারোটা আমার। আর মেয়ের নাস্তা দিয়ে গেল বাবা, আর ভাত নিয়ে চলে গেছে। এই দেখেন নাস্তা খাবে সে। তুমি নাস্তা খাবে? এটা কার নাস্তা? তোমার নাস্তা? আচ্ছা খাও, খাও খাও, নিজের হাতে খাবে। সে এখন নাস্তা খাবে। আমু নাস্তা খাও, চলো তুমি, আমি নাস্তা খাই। আমি এখন নাস্তা খাবো। সকাল বাজে 10টা বেজে গেছে, এখন নাস্তা খাবো। এই যাবো, নাস্তা খাওয়াই দিব আমরে। এই দেখেন মেয়েরে নাস্তা খাওয়াই দিতে হবে। এই যে সে এখন নাস্তা খাবে। বিসমিল্লাহ। মজা আমু? ফাতিহা হ্যাঁ গেঞ্জি পরে না। ছি মানুষ পচা বলবো, মানুষ বলবো আল্লাহ আর কিরকম করে। মজা? আচ্ছা যাই হোক, নাস্তা খাক ফাতিহা। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, আর আমাদের ব্লগটা শেয়ার করবেন। বলো ফাতিহা, ব্লগের সাথে থাকবেন, একটা লাইক দিয়ে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ বলো। এই যে এখন আমি রান্নাঘর ক্লিন করবো। বুঝছেন, রান্নাঘর দিতেছিলাম, কত কাজ নিয়ে আসছে কইরা। এই চুলা এখন ক্লিন করতেছি। বুঝছেন, হ্যাঁ চলে যেতেছে। রান্নাঘর দেখছেন, রান্নাঘর পরিষ্কার থাকে, কত সুন্দর দেখা যায়। এটা হচ্ছে আমার রান্নাঘর, আমার ছোট্ট একটা রান্নাঘর। এটাই আমার যথেষ্ট। রান্নাঘর আপনি যেরকম হোক, আপনি যদি গুছায় গাছায় রাখেন, আপনার রান্নাঘর মাসাল্লাহ মনে করেন সুন্দর লাগে। নিজের কাছে সব কিছু। দেখেন আমি কি সুন্দর করে রান্না করে ক্লিন করে। কি গেছে, খুলে গেছে ময়লা না? হ্যাঁ দেখেন, দেখছেন কত সুন্দর। গুছায় গাছায় রাখলে নিজের কাছে দেখতে সুন্দর লাগে। এখন আবার এই চুলাটা মুছতে হবে। আমি এক চুলা থেকে এখন আরেক চুলা মুছতে হবে। চুলা কত সুন্দর দেখা যায়, মনে করেন নিচে টুচা রাখলে সুন্দর দেখা যায়। তো জিনিসের সৌন্দর্য আছে না। আমি নোংরা জিনিস দেখতে পারি না। আমি এগুলো পরিষ্কার মানুষ, আমার সব পরিষ্কার থাকতে হবে, যতই অসুস্থ হই না কেন। আমার কাজ, আমার সবসময় এগুলো গোছানো গোছানো থাকতে হবে। দেখেন কত সুন্দর দেখা যায় চুলা, দেখছেন কত সুন্দর। এখন আবার এই চুলাটা মোছা রয়েছে, নিচে হাঁড়ি পাতিল আছে। এই যে এখন চুলা মোছা মেয়ের গোসল করা, দেখেন মেয়ে খেলতেছে বসে বসে, দেখছেন কী করতেছে। যাই হোক কাজ করি। এখন আপনার সাথে শেয়ার করলাম, মেয়ের গোসল করবো, আমি গোসল করবো, পানি দিয়ে আসছি, রান্নাঘর ক্লিন করে আসি, তারপর আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন রান্নাঘর ক্লিন হয়ে গেছে, দেখছেন কত সুন্দর। যেখানে দুধ বসাইছি, এখানে পাটিসাপলা পিঠা বানাবো আজকে। কয়টা বানাই দিব বাবারে। দেশি দুধ আমার আপু ছিল গ্রামের থেকে, সেটা জাল দিতেছি। গ্যাস আসে নাই, সিলিন্ডারে গ্যাস আসে না এখনো। গ্যাস আসলে পানি চুলাই দিব। দেখছেন রান্নাঘর পরিষ্কার থাকলে কত সুন্দর দেখা যায়। এখন দেখেন কত সুন্দর
একদম গোছানো গাছানো, দেখছেন কত সুন্দর দেখা যায়, পরিষ্কার থাকলে কত সুন্দর দেখা যায়।